আসসালামু আলাইকুম, আমি শাহাবুদ্দিন আহমেদ, ছাত্রী আছে এগুলো। আজকে আমরা ভিজিট করতে এসেছি মেহেদী ভাইয়ের কোয়েলের খামারে। আমার সাথে আছেন আমার শ্রীমঙ্গল উপজেলা উপসহকারী জনাব সেলিম হোসেন ভাই। ওনাকে নিয়ে আমরা এই খামারটা ভিজিট করতে এসেছি। তো এই খামার ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মেহেদী ভাইয়ের সাথে আলাপ করব এবং কথা বলবো যে কোয়েল পালনের লাভ এবং লস এবং কোয়েল পালনে উদ্বুদ্ধ হওয়ার যে আগ্রহটা সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলাপ করব। কোয়েল পালন কিন্তু বর্তমানে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসছে, অনেকেই কিন্তু কোয়েল পালন করছে। আসলে কোয়েল পালনে কতটুকু লাভ এবং কতটুকু লস আছে কিনা সেই সম্পর্কে আজকে কিন্তু আমরা মেহেদী ভাইয়ের কাছ থেকে জানবো সরাসরি। মেহেদী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে আপনার এই যে খামারে আসলাম ভিজিট করার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই কোয়েল পাখি সম্পর্কে জানা আর কি, যে কোয়েল পাখি লালন পালন করে উদ্যোক্তারা কি লাভবান হচ্ছে কিনা বা আপনি লাভবান কিনা। আলহামদুলিল্লাহ, কোয়েল পাখি পালনে অনেক লাভবান এবং কোয়েল পাখিতে অনেক রোগবালাই কম। পোলট্রি তারপরে আপনার লেয়ার মুরগি থেকে অনেক কম। আচ্ছা, আর এটার ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা বাজারজাত অনেক ভালো। এই জন্য অল্প পুঁজিতেই আপনার এই পালনটা লাভজনক বেশি হয়। আচ্ছা, এই সর্বপ্রথম যে আপনার শুরুটা এটা কিভাবে? এটা আমি প্রথমে বাইরে থাকি, কাতারে ছিলাম 1 বছর। থাকার পরে অসুস্থ হই, তারপরে দেশে আসি, দেশে সুস্থ হই। হওয়ার পরে এখন তো কাজ করে খেয়ে দেবো, এজন্য আর কি উদ্যোগটা নেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিদেশ ছিলেন উনি, বিদেশ থাকার পরে বিদেশ থেকে এসে এই কোয়েলের খামার করেছেন। তো কোয়েল খামারে আপনার প্রফিট কেমন আসছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। বিদেশ থেকে কি ভালো? ভালো আলহামদুলিল্লাহ। তো তরুণ উদ্যোক্তারা কিন্তু বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং খামার কিন্তু করছে কোয়েলের। আমিও সাজেস্ট করব কোয়েলের খামার করেন। তবে কোয়েলের মাংস এবং যে ডিম এর চাহিদা যেই জায়গায় বেশি আছে ওই জায়গায় যদি আপনি খামার করতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে কোয়েল পালনের শুধুই লাভ সেটা আমরা বলবো না, লসও আছে। লস কোন দিকে আছে সেটা হচ্ছে যদি আপনি কোয়েল পালনের পরে ডিম এবং মাংস যদি বাজারজাত করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। তাই আপনার বাজারটা কিন্তু আগে তৈরি করে নিতে হবে। তো আচ্ছা, আমাদের এই যে কোয়েল পালনে কিন্তু যে দেখা যাচ্ছে অনেকেই মনে করে যে কোয়েল পালন পোলট্রির মতোই কি রোগ বালাই বেশি আসে এমন মনে করে। না, আসলে আমাদেরও জানা মতো কিন্তু কোয়েল পালনে কিন্তু রোগ বালাইটা কিন্তু অনেক কম। অন্যান্য যে প্রাণী আছে সেই প্রাণীগুলোর থেকে কিন্তু অনেক কম রোগবালাই এবং খুবই সহজ কোয়েল পালন। এবং কোয়েলের মাংসের চাহিদা কিন্তু এবং ডিমের চাহিদা বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে, আরও বাড়বে আশা করছি। তো মেহেদী ভাই, এই যে বর্তমানে আপনার মাসিক ইনকামটা কেমন এই জায়গা থেকে? আমার এখানে 1000 পাখি আছে ডিমের। আচ্ছা, এই 1000 পাখি থেকে আলহামদুলিল্লাহ ভালো প্রফিট পেতেছি। আপনার যে মেশিনের ক্যাপাসিটি কত? আমার বর্তমানে মেশিনের ক্যাপাসিটি 2400 আছে। আচ্ছা, আপনি জিরো সাইজ থেকে বিক্রি করছেন? জি জি। আচ্ছা, আর ডিম উৎপাদন যে বিষয়টা, যে ডিম কি 1000 পাখির ডিম দিচ্ছে না? জি। 1000 পাখির মধ্যে কতটা ডিম? 1000 পাখির মধ্যে আমি 90% ডিম পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আর মাংসের জন্য বিক্রি করতেছেন? জি। জিরো সাইজ বিক্রি করতেছেন? জি জি। আলহামদুলিল্লাহ। তাহলে মাসে কেমন আপনি আয় করতে পারতেছেন এখান থেকে? 1000 পাখি থেকে আপনার শুধু ডিম উৎপাদনে 20 থেকে 25,000 টাকা। এই বাচ্চা দুটা মিলে কত আসতেছে? ম্যাক্সিমাম 50 আসতেছে। তাহলে আমরা অনেকেই কিন্তু এসএসসি পরীক্ষার পর বা এইচএসসি পরীক্ষার পর নাকি আমরা কর্মসংস্থান খুঁজি, আমরা কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে প্রবাসে চলে যাই। আমরা যদি এইভাবে উদ্বুদ্ধ হয়ে যদি উদ্যোক্তা হই তাহলে আমাদের কিন্তু বিদেশে গিয়ে এত পরিশ্রম করার প্রয়োজন পড়ে না। আমি বলবো না যে বিদেশে আমরা যাব না, হ্যাঁ বিদেশেও যাওয়ার প্রয়োজন আছে। সবার জন্য বিদেশ না, আবার সবার জন্য দেশও না। তো সর্বপ্রথম কথা হচ্ছে দেশেও কিন্তু চেষ্টা করলে বিদেশ থেকেও বেশি আয় করা যায়। এটা আসলে মেহেদীর ভাইয়ের কাছ থেকে শুনলেন যে উনি কিন্তু একসময় কাতারে ছিলেন, বিদেশে ছিলেন, সেখান থেকে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পর বা ওই জায়গায় অনেক কষ্ট, তারপরে দেশে এসে কিন্তু উনি কোয়েলের খামার করেছেন। আলহামদুলিল্লাহ, কোয়েল থেকে কিন্তু উনি লাভবান। তো আমরা যারা নতুন উদ্যোক্তা আছি আমরা কোয়েল খামারের দিকে এগিয়ে আসবো এই কারণ হচ্ছে পোলট্রি ফার্ম বা অন্যান্য যে সেক্টর আছে সেই জায়গা থেকে কিন্তু কোয়েলে অল্প পুঁজিতে বেশি আয় করা যায় এবং এতে কিন্তু রোগ বালাই কম এবং খুবই সহজ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি যে খামারটিতে এসেছি এই খামারটি হচ্ছে মেহেদী ভাইয়ের খামার। আমার এসএল এগ্রোর কোনো প্রজেক্ট না, আমি মূলত আমার যেই
আইডিয়া আছে, যে পেজটি আছে, এখানে কিন্তু আমি আমার এসএল এগ্রোর ভিডিও সবচেয়ে বেশি দিয়ে থাকি। তো আজকে মেহেদীর ভাই এই জায়গায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার কোনো কিন্তু শেষ নেই, জানার শেষ নাই, তাই জানতে আসলাম এবং শিখতে আসলাম এবং আপনাদেরকে জানাতে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।